আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদ যে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে সূরা বাকারার 275, 76, 78 নম্বর আয়াত পড়লে এখানে শুধু সুদের কথাই আপনারা পাবেন। দেখবেন এই সুদের টাকা আয় করার পরে এমন দাম্ভিকতা, এমন অহংকার, মনে করে যে সারা পৃথিবী মনে হয় আমার, সারা পৃথিবী আমার, সারা পৃথিবী আমার। আর এই আমার টাকা, কসকসে টাকা, শুধু খালি বান্ডিল আর বান্ডিল দিচ্ছি। কি দাম্ভিকতা, কি অহংকার! আল্লাহ তাআলা কোনো দাম্ভিক, কোনো অহংকারীকে পছন্দ করেন না। এজন্য যারা আমরা সুদের সাথে আছি, এই সুদগুলো আমরা মাফ করে দিই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সেই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর কি করো? সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, মাফ করে দাও, তোমার মূলধন তুমি ফেরত নাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, যদি কথা শুনে থাকো, তাইলে মাফ করে দাও। আর যদি মাফ না করো, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ চলে, আমার সুদের পর টাকা লাগা কিছু পয়সা হয়েছে, আমি বাইতুল্লাহ বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কিটা গ্রহণ করবে? এখন বাইতুল্লাহ ওই কাবা শরীফের চত্বরেই মারা গেল, ভিডিও ফুটেজ আসলো, ওরে বন গ্রামের অমক খস করতে করতে মারা গেছে। আহা, কি সৌভাগ্য! অথচ সুদের টাকা মানুষকে জুলুম করে, নির্যাতন করে, মানুষের রক্ত চোষা টাকাগুলো নিয়ে হজ করতে যাচ্ছে। আর কি বাহাদুরি রে! সম্মানিত মুসল্লিবৃন্দ, যদিও আমার ভাষাটা একটু করা হচ্ছে, কিন্তু আসলে এটা উপলব্ধিতে আমাদের যাচ্ছে না। আমরা গেছি কোথায়, আমরা আসি কোথায়? সুদের টাকার এত বাহাদুরি! সুদ খাওয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার শামিল। যে আল্লাহর সাথে যুদ্ধ, সে আল্লাহকে আপনি সিজদা দিচ্ছেন, এটা পাগলামো না? আজকে দল এদিক ওদিক হওয়ার কারণে এক দল আর এক দলের কাছে দাঁড়াইতে পারছে না, তাও যুদ্ধ নাই। কিন্তু যেখানে আল্লাহর সাথে যুদ্ধ লেগে আছে, সেখানে আমরা বাইতুল্লাহ যা মসজিদে এসে নামাজ পড়ে মনে করতে সর্বনাশ, আমি মনে হয় দুনিয়া সব ভালো কাজ করলাম। আসলে আমরা উপলব্ধিতে কাজে লাগাই, এখানে আমরা কাজে লাগাই। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ। আর একটা সমস্যা কি? সমস্যা হলো, দেখেন আল্লাহ কি বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, সুদের কারবারি, সুদের ব্যবসায়ী, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ব্যক্তিদের কেমন ভাবে হাসরের ময়দানে তুলবেন। আল্লাহ তাআলা বলেন, দেখেন, একজন মানুষকে জিনে আসর করে মহাচ্ছন্ন করে ফেলে, পাগল করে ফেলে। অনেক জায়গা দেখবেন জিনগুলো মানুষ ছাড়ায়, ওই জায়গা দেখবেন যেই মানুষের উপর জিনটা বর করে, ওই ব্যক্তির কোনো স্মৃতিশক্তি থাকে না। উনি পাগলামো করে, বিভিন্ন ইলকি বিলকি দেয়, মানুষের গায়ে থুতু মারে, থুতু নিক্ষেপ করে, যা তা বলে ফেলে। আল্লাহ তাআলা বোঝাচ্ছে, বান্দা যদি এই সুদ না ছাড়ো, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই অবস্থায়, পাগলামো অবস্থায় হাসরের ময়দানে তোমাদেরকে তুলব। আমরা কি হাসরের ময়দানে এই পাগলামো ভাব নিয়ে উঠতে চাই? যদি উঠতে না চাই, তাহলে সুদটা ছাড়া দরকার আছে না নাই? আজকাল ইমাম সাহেবরা সুদের ওয়াজও করতে পারে না, চাকরি নাকি চলে যাচ্ছে। সুদের কারবারিরা তো ভালো ভালো দায়িত্ব থাকে, এজন্য নাকি চাকরি চলে যায়। তাহলে আমার কি চাকরি দেওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এই সুদ কোনোভাবেই গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা আরো একটু ব্যাখ্যা করে বললেন যে, বান্দা শোনো, আমি পাগল কেন করব? সুদ খাওয়ার জন্য। কিন্তু কেন করব? করব হলো এই কারণে, কারণ ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, পরে আল্লাহু আকবার।
এই কারণ হলো যারা সুদখোর তারা মনে করে ব্যবসায় টাকা খাটালে লভ্যাংশ পাওয়া যায়, আর সুদের উপর টাকা খাটালেও লভ্যাংশ পাওয়া যায়। আল্লাহর ভাষা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল বাইউ মিসলুর রিবা। মিসাল মানে এই যে মিসলুন মানে অনুরূপ, বাইউ রিবা, বাইউ মানে ব্যবসা, আর রিবা ওরা মনে করে যে সুদ আর ব্যবসা উভয় হলো সমান, উভয় হলো এক। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একভাবে বলেছেন, কিন্তু ওরা অন্যভাবে ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা করার কারণে আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই জাতের মানুষদেরকে পাগলা করে হাসরের ময়দানে তুলবেন। এখন আমরা যদি পাগল হয়ে উঠতে চাই, সমস্যা আপনি খাবেন, পেট ভরে খাবেন, কোনো দুঃখ নাই, ব্যথা নাই। তবে আরেকটা হাদিস শুনে নেন, আল্লাহ রসুল বললেন যারা সুদ খায় তাদের প্রতি আল্লাহর রসুলের পক্ষ থেকে লানত। হাদিসের ভাষা দেখেন, ক্বালা লা'নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের পক্ষ থেকে লানত। 2 নাম্বার, সুদ যারা গ্রহীতা, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, ওয়াকালাহুম সাওয়াউন, গুনার দিক দিয়ে সবাই সমান। তাহলে সুদের কি সাক্ষী হওয়া যাবে? দাতা, গ্রহীতা, লেখক হওয়া যাবে কি? হওয়া যাবে না, কোনোভাবেই হওয়া যাবে না। এই আলোচনা করলাম এই কারণে, কারণ আমরা আইয়ামে জাহিলাতে গেছিলাম গত সপ্তাহ থেকে। আইয়ামে জাহিলাতে যেই পাপগুলো বেশি হতো তার মধ্যে একটা ছিল হলো রিবা, সুদ। এখন এই প্রেক্ষাপটে খেয়াল করে দেখেন, সুদ কম না বেশি? হ্যাঁ, সুদ কম না বেশি? তাহলে একটা সংক্ষিপ্ত হাদিস শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে যেই সময় মসজিদ থাকবে পরিপূর্ণ, ইমাম থেকে শেষ মুসল্লি পর্যন্ত একজনের ইমাম থাকবে না। সাহাবায়ে কেরাম তো সব অস্থির, সর্বনাশ, আশ্চর্য ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা কোন সময়? আল্লাহ রসুল বললেন যখন বড় বড় অট্টালিকা দেখতে পাবে, আর 2 নাম্বার যখন সুদ বৃদ্ধি পাবে, ওই সময় এই অবস্থা হবে। ওই সময় এই অবস্থাটা হবে। খেয়াল করে দেখেন তো, অট্টালিকা আছে না? খেয়াল করে দেখেন, সুদ আছে না? সুদ আছে, অট্টালিকা আছে। এজন্য সাবধান। আমি বিগত 1 বছর 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছি। এমনও হয়েছে আমি 3 রাকাত পরে বসে পড়ছি, সালাম ফিরছি, পিছনের মুসল্লিরা নামাজের জগতে ছিল না। না থাকার কারণে তারা আমারে লুকমা দিয়ে সাহস পাচ্ছে না যে আসলে 3 হয়েছে না 4 হয়েছে, এটা তারা সন্দেহের মধ্যে থাকে। তার মানে মানুষের নামাজ যেভাবে হওয়ার কথা সেভাবে হয়। আমি বিগত 1 বছরের প্রমাণ, 3 থেকে 4 দিন ভুল করেছি, এটা লোকমা দিতে পারে নাই। তার মানে মানুষের নাম